আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ফোনটা সম্পর্কে জানার পর আপনার হাতে থাকা বর্তমান ফোনটাকে অনেক পুরনো মনে হবে। কারণ OnePlus এবার এমন একটা ফোন আনতে যাচ্ছে যেটাকে শুধু স্মার্টফোন বললে ভুল হবে। এটা যেন গেমিং আর পারফরমেন্সের এক ভয়ঙ্কর কম্বিনেশন। ফোনটার নাম হলো OnePlus A6 Ultra। আর এর স্পেসিফিকেশন দেখে অনেকেই এখন থেকেই বেশ এক্সাইটেড। একদিকে পাওয়ারফুল ফ্ল্যাগশিপ পারফরমেন্স, অন্যদিকে ব্যাটারি ব্যাকআপ, তার সাথে আলট্রা স্মুথ 165 হার্জের ডিসপ্লে। মানে গেমিং হোক বা হেভি মাল্টিটাস্কিং সবকিছুই হবে একদম স্মুথ এক্সপেরিয়েন্স। আর এই কারণেই অনেকে এখন থেকেই বলছে এটা হতে পারে 2026 সালের সবচেয়ে পাওয়ারফুল গেমিং ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটি। কিন্তু আসল প্রশ্ন হলো, ফোনটা কি সত্যি এতটাই পাওয়ারফুল নাকি সবকিছুই শুধু হাইপ? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন OnePlus A6 Ultra এর ফুল স্পেসিফিকেশন, গেমিং পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা ডিটেলস আর এমন কিছু ফিচার যেগুলো জানার পর আপনি অবাক হয়ে যেতে পারেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই যদি আমরা এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটার ব্যাক সাইডটা খুবই সুন্দর করা হয়েছে। ক্যামেরা মডিউল ডিজাইনটা অসাধারণ। পেছনের দিকটাতে রয়েছে দুইটা ক্যামেরা, তার পাশে রয়েছে ফ্ল্যাশ লাইট, সামনের দিকে রয়েছে সুন্দর একটি কিউট ডিসপ্লে। আর ফোনটাতে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, 165 হার্জের রিফ্রেশ রেট এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস, যার ফলে স্ক্রলিং করা, ভিডিও দেখা বা গেমিং করা খুবই স্মুথ লাগবে। ফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর। এখানে কিন্তু একটা উন্নত মানের চিপসেট দেওয়া হয়েছে। বলতে গেলে এই ফোনটা মূলত গেমারদের টার্গেট করেই বানানো হয়েছে। সো আপনি ফোনটা দিয়ে হাই গ্রাফিক্সের গেমও খেলতে পারবেন, নো সমস্যা। ক্যামেরা হিসেবে ফোনটাতে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এখানে ক্যামেরার দিকটা মোটামুটি ভালোই রাখা হয়েছে, তেমনটা খারাপ না। আর ফোনটার সেলফি ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার দ্বারা আপনি মোটামুটি লেভেলের ছবি তুলতে পারবেন। র্যাম এবং স্টোরেজের কথা বললে এখানে আপনি পাবেন 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ। সো এখানে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন, নো সমস্যা। ফোনটার আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে দেওয়া হয়েছে 8600 mAh এর বিশাল ব্যাটারি। চিন্তা করছেন এত ছোট ফোনে কত বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে। সো এই ব্যাটারি যদি আপনি একবার ফুল চার্জ করেন অনায়াসে 2 থেকে 3 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এত বড় একটা ব্যাটারি, সত্যি বিষয়টা অবাক করার মতো। আর ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 120 ওয়াট চার্জার। সো এখানেও কিন্তু কোনো কমতি নেই। 120 ওয়াট চার্জার থাকা মানে ফুল চার্জ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ফোনটা ফুল চার্জ হয়ে যাবে। সো এখন যদি আমরা কথা বলি এই ফোনটার অন্যান্য ফিচারগুলো নিয়ে, এখানে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ সবকিছু রয়েছে ফোনটাতে। আরও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সিস্টেম এবং USB Type-C কেবল। যাই হোক, এই ছিল ফোনটার ফুল ডিটেলস। এখন কথা হচ্ছে এই ফোনটা বাংলাদেশে প্রাইস কত হতে পারে। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় 60,000 টাকার উপরে, মানে 60K-র আশেপাশে। এর থেকে দাম কিছুটা কমও হতে পারে বা বেশি হতে পারে। এখন কথা হচ্ছে যারা চাচ্ছেন একটা গেমিং লেভেলের ফোন, মানে গেমিং করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটা ঠিক রয়েছে। কারণ এই ফোনটা মূলত গেমারদের টার্গেট করেই বানানো। আবার যদি আপনি গেমিং না করেন, অন্য কিছুর জন্য ফোন চান, তাহলে আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে অন্য ফোন চয়েস করতে পারেন। আশা করি বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।